হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাইসা টেক প্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে পিডিএফ ফাইল কীভাবে তৈরি করবেন। বন্ধুরা, পিডিএফ ফাইল তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। সেই অ্যাপসের সাহায্যে আমরা পিডিএফ ফাইল খুব সহজে তৈরি করে নিতে পারবো। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা ব্যক্তিগত প্রয়োজনে অন্যের কাছে অনেক ধরনের তথ্য শেয়ার করি, যেমন ডোজ ফাইল বা ইমেজ শেয়ার করি। সেক্ষেত্রে দেখা যায় যে ইমেজগুলো আমাদের কাঙ্ক্ষিত রেজুলেশনে যায় না। যদি আমরা কোনো লিখিত ডকুমেন্টস শেয়ার করি, সেক্ষেত্রে দেখা যায় যে লেখাগুলো আপনার অস্পষ্ট দেখা যাচ্ছে। যদি ছবি পাঠায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ছবি রেজুলেশন অস্পষ্ট হয়ে গেছে, এগুলো প্রিন্ট দেওয়ার পর ক্লিয়ার আসে না। এই জন্য আমরা পিডিএফ ফাইল তৈরি করবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের প্রতি অনুরোধ থাকবে ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটা দেখবেন, এবং যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, এখনো সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে করে পরবর্তীতে আপডেট দেওয়ার সকল ভিডিও সাথে সাথে পেয়ে যান। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, চলুন এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোর ব্রাউজারটিতে। প্লে স্টোর ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে লিখব ইমেজ টু পিডিএফ। বন্ধুরা, ইমেজ টু পিডিএফ লেখার পর আপনি গো বাটনে ক্লিক করুন। এই যে গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে। এখান থেকে আপনি একটু নিচে যান, এখানে একটা ফাইল দেখতেছেন ইমেজ টু পিডিএফ পিডিএফ মেকার। আমি যেটা টিক চিহ্ন দিচ্ছি সেটাই আপনারা এখান থেকে ইনস্টল করে নিন। তো আমরা এখন ইনস্টল করে নেব ফাইলটি। ইনস্টল করার জন্য আপনি ইনস্টল বাটনে ক্লিক করুন। তো একটু অপেক্ষা করুন ইনস্টল হওয়ার জন্য। বন্ধুরা, ভালোভাবে বোঝার সুবিধার্থে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে করে পরবর্তীতে আপডেট দেওয়া সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যান। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটা কন্টিনিউ অপশান আসবে, সেই অপশানটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, এখানে একটা অ্যাড আসবে, সেটা ক্রস মাল্টিপ্লিকেশনে ক্লিক করে কেটে দিন। এরপরে দেখেন বন্ধুরা এখানে সিলেক্ট ইমেজ নামা নিচে আরেকটি অপশান আছে, সেই অপশানটাতে আমরা এখন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কাছে অ্যালাউ চাইব, এখানে আমরা অ্যালাউ করে দিব। অ্যালো বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে আমাদের কাছে আরেকটা অনুমতি হচ্ছে, এখানে ওকে করে দিবেন। ওকে বাটনে ক্লিক করুন। এরপর দেখেন আবার আরেকটা ওকে চাইতেছে, আমরা এখানেও ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে যে ইমেজগুলারে আমরা পিডিএফ ফাইল তৈরি করতে চাই, সেই ইমেজগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আমার এখানে কিছু ইমেজ আছে যেগুলো আমি একটা ম্যাথ সলিউশনের একটা বিষয়, সেই বিষয়গুলো এখান থেকে আমি ধারাবাহিকভাবে সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে ইমেজগুলো পিডিএফ করতে চান সেগুলো আমার মতো করে এইভাবে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচে একটা ইনপুট নামে একটা অপশান দেখতেছি, সেই অপশানটাতে ক্লিক করুন। অপশানটাতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা ইমেজের কালার চেঞ্জ করার জন্য এখানে আপনারা দেখতেছেন অনেকগুলা ফিল্টার আছে। এখান থেকে আপনি কোন ফিল্টারটা দিতে চান সেই ফিল্টারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে কোনটা দিব আমি দেখতেছি, দু একটা দেখি। এখানে আমি ইনভার্টে ক্লিক করলাম। ইনভার্টে ক্লিক করার পর দেখতেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, মানে এটা আইফোটে কালার যেটা আছে সেটা হয়ে গেছে। আমার লেখাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আমি এখানে যে 19টা ইমেজ নিয়েছি সেই ইমেজগুলো আমি ধারাবাহিকভাবে দেখতেছি। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট বাটনে ক্লিক করে একটু ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। তো আমি এখন কোনটাকে ক্লিক করছি, এটা আপনার মন মতো দিয়ে দিতে পারেন। আমি এখানে দেখতেছি কীরকম হলে ইমেজটা একটু ভালোভাবে ফুটে ওঠে। তো আমি এগুলো শেষ। এখন এখান থেকে ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর এখানে প্রসেসিং হচ্ছে ইমেজগুলো। এখানে 19টা ইমেজ প্রসেস হয়ে গেছে। প্রসেস হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমাদের কাছে আরেকটা অনুমতি চাচ্ছে, এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখেন এখানে নিচে আছে কনভার্ট টু পিডিএফ। এখানে কনভার্ট টু পিডিএফ, এখান থেকে চাইলে আপনি কোনো ইমেজ যদি চান আবার বাদ দিতে, সেটাও বাদ দিতে পারেন। এখান থেকে ক্লিক করে সেটা বাদ দিয়ে দিতে পারেন। তো আমরা এখন কনভার্ট টু পিডিএফে ক্লিক করুন। বন্ধুরা এখানে আপনারাও একদম উপরে দেখতেছেন পিডিএফ ফাইল নেম, এখানে আমরা এখানে সিলেক্ট করে ফাইলের নেমটা দিয়ে দিতে পারি। তো আমার এখানে ম্যাথ সলিউশনের একটা অনেকগুলো ইমেজ, আমি এই জন্য ম্যাথ সলিউশন দিয়ে দিচ্ছি। নিচে দেখেন একটা পাসওয়ার্ডের করা আছে, এখানে আপনারা পাসওয়ার্ড সেটিং করে দিয়ে ফাইলটা সংরক্ষণ করতে পারেন পাসওয়ার্ডের মাধ্যমে। এরপরে দেখেন আপনি হোয়াইট মার্জিন, এখানে এইটাতে ক্লিক করলে মার্জিনের একটা হয়ে যাবে আপনার ইমেজের ভিতরে। এরপরে দেখেন আপনি ইমেজ কোয়ালিটি, এখান থেকে ইমেজ কোয়ালিটি আপনি কোনটা রাখবেন, আমি অরিজিনালটাই রেখে দিচ্ছি। এরপরে ওরিয়েন্টেশন মানে এটা কি অটো থাকবে নাকি পোর্টাল নাকি ল্যান্ডস্কেপে থাকবে, সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমার যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর আমি কনভার্ট বাটনে ক্লিক করব এখন।
কনভার্ট বাটনে ক্লিক করার পর ইমেজগুলো কনভার্টিং হওয়ার পর দেখেন এখানে আছে শেয়ার ওপেন। আমি এখন ওপেন বাটনে ক্লিক করব। সরি বন্ধুরা, আমি ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পর দেখেন পিডিএফ ফাইলটা এখানে ওপেন উইথ পিডিএফ ফাইল, এখানে আপনি ক্লিক করবেন। আপনার ফোনে যদি পিডিএফ ফাইল ওপেনের অপশান থাকে তাহলে এইভাবে অপশান হবে। তো দেখেন আমি এখানে যে 19টা ইমেজ দিয়ে পিডিএফ তৈরি করছি সেগুলো হয়ে গেছে, অলরেডি পিডিএফ হয়ে গেছে। এখন আমি এখান থেকে পিডিএফে ওপেন করি, দেখতে পারলাম। তো বন্ধুরা এখান থেকে আপনি যদি চান কাউকে শেয়ারও করে দিতে পারেন, শেয়ার করেন। যেমন আমি আমার একজন বন্ধুকে এই ফাইলটা শেয়ার করে দিচ্ছি। দেখেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করলাম। আমি আমার বন্ধুকে কিভাবে শেয়ার করি দেখেন। এইখান থেকে আপনারা শেয়ার বাটনে ক্লিক করবেন, এই যে ওনার কাছে চলে গেছে। বন্ধুরা আমাদের কাজ মোটামুটি এখন শেষ। এখন নিচে দেখুন এখানে পিডিএফ রেডার নামে একটা অপশান আছে, সেই অপশানে টিপ দিলে আপনি যতগুলো পিডিএফ ফাইল তৈরি করেন সেগুলো এখানেই পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কালারফুল মাল্টিপ্লিকেশনটা টিপ দিয়ে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর অনেকটা অনুমতি হবে সেটা। তো আমরা এখানে যে 19টা আমি ইমেজ দিয়ে যে পিডিএফ ফাইলটা তৈরি করছি দেখুন সেটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এখন এই অ্যাপস থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের ফোনের স্টোরেজে, বা আমি ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে দেওয়ার পর উপরে একটা ডকুমেন্টস নামে হোল্ডার দেখতেছেন, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি পিডিএফ ফাইলটাতে এক দুপুর উপরে আছে দেখেন ম্যাথ সলিউশন। এটা আপনি পিডিএফ না পাইলে পিডিএফ অপশানে ক্লিক করে নিতে পারেন। তো দেখেন আমি ওপেন করছি, আমার যে 19টা ইমেজ দিয়ে আমি পিডিএফ ফাইলটা তৈরি করছি সেটা এখানে আছে এবং 19টা ইমেজে আছে। এভাবে আপনিও খুব সহজে আপনার ইমেজগুলা পিডিএফে তৈরি করতে পারেন, বা আপনার ডোজ ফাইলও চাইলে এখান থেকে তৈরি করে নিতে পারেন পিডিএফ আকারে। তো বন্ধুরা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।